ভগবানকে পেতে গেলে মন্দিরে যাওয়া লাগবে না বাবা। ভগবানকে পেতে গেলে মূর্তি পূজা করা লাগবে না। ভগবানকে পেতে গেলে এই মনের মন্দিরে তাকে বসিয়ে ভালোবাসতে হবে। আর যে যত বেশি ভালোবাসতে পারবে ভগবানকে, ভগবান তার কাছে তত বেশি করে ধরা দেবে। তাই আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, এমন একটি ভালোবাসার লীলা, প্রেমের লীলা। এমন ভাবে নাম লিখল ভক্ত তার হৃদয়ে, এমন ভাবে লিখল ভগবান তাকে কৃপা করতে বাধ্য হলেন। এই জগতে আমরা কৃপা পাই, কোন কোন ভক্ত কৃপা পান কোন না কোন এক যুগে। বাবা ভালো করে লক্ষ্য করবেন কথাগুলো। ভগবান যদি কাউকে কৃপা করেন সেটা কোন না কোন এক যুগেই কৃপা করেন। প্রহ্লাদকে কৃপা করেছিলেন সত্য যুগে, একবারই। শবরীকে কৃপা করেছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র, সেটা একবারই, বারবার না। কিন্তু আজকে আমরা যে ভক্তির কথা শুনবো সেই ভক্ত শুধু এক যুগ নয়, সেই ভক্ত সত্য, ত্রেতা, দাপর এবং কলি, চার যুগে ভগবান সেই ভক্তকে নিজের কাছে ধরে রেখেছিলেন, তাকে কাছছাড়া করেননি। কে সেই ভক্ত? আজ আমরা শুনবো সেই ভক্তের কথা, যে লীলাটি আমরা আস্বাদন করব। সেই লীলা হলো জগতে বন্ধুত্বের ইতিহাসে যে নাম দুটো চির স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই প্রেমের লীলা, সেই ভালোবাসার লীলা, কৃষ্ণ সুদামা লীলা। আজ আমরা শুনবো সুদামার কথা, কিন্তু এক যুগে নয়, চার যুগে। আজকে চার যুগে আমরা সুদামার কথা শুনবো। সত্য যুগে শুনবো, ত্রেতা যুগে তো শুনবো, দাপরে তো আমরা জানি সে সুদামা হলো। কিন্তু এই সুদামা কলি যুগে, আমাদের এই কলি যুগে কি রূপে জন্ম নিল আমরা শুনবো। চলো প্রথমেই আমরা যাব সত্য যুগ। সত্য যুগে ভগবান বিষ্ণু, আমরা সবাই জানি বিষ্ণু নারায়ণ। আচ্ছা বলো তো মায়েরা, বিষ্ণু কটা, নারায়ণ কটা? আমাদের ঘরে আমরা পূজা করি লক্ষ্মীর পাশে রেখে। একটু সাহস করে জোর গলায় বলো, অনেকটা দূরে আছো তো। বিষ্ণু কজন? একটা। বিষ্ণু, আমরা সবাই বলবো বিষ্ণু একজন। না বাবা, বিষ্ণু একজন নয়, বিষ্ণু হলো চারজন। এইগুলোই লীলার মধ্যে থেকে আমাদের জানার বিষয়। বিষ্ণু একটা নয়, বিষ্ণু হলো চারটে বিষ্ণু। কি কি? নারায়ণ হলো চারজন, একজন নয়। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ আর অনিরুদ্ধ নারায়ণ। এই চারজন যে নারায়ণের কথা আমরা শুনলাম, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ, এই চারজন নারায়ণের দেখতে কিন্তু হুবহু একই রকম। মানে আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু বাবা বোঝা যাবে না কে কোন নারায়ণ। হরি বল। চারজনের চারটে করে হাত, আর চারজনের হাতেই শঙ্খ, চক্র, গদা, পদ্ম। কিন্তু আমরা চিনব কি করে কোন নারায়ণের নাম কি? একটু মন দিয়ে শোনো। আমাদের ঘরে, আমাদের মন্দিরে লক্ষ্মীর পাশে যে নারায়ণকে রেখে আমরা যুগলে পূজা করি, ওই নারায়ণের নাম হলো বাসুদেব নারায়ণ। বোঝা গেল? আমাদের মন্দিরে, আমাদের ঘরে, গৃহে, গৃহাঙ্গনে লক্ষ্মীর পাশে যুগলে রেখে যে নারায়ণকে পূজা করা হয়, এই নারায়ণের নাম হলো বাসুদেব নারায়ণ। শঙ্কর্ষণ নারায়ণ 2 নম্বর। চিনব কি করে? লক্ষ্য রাখবেন, অনেক অনেক ক্যালেন্ডারে, আগে তো ক্যালেন্ডার ছিল, এখন আর নেই, প্রচলন উঠে যাচ্ছে আস্তে আস্তে।
এখন দেশ আপডেট হচ্ছে, কিন্তু মোবাইল আছে, মোবাইলে আমরা দেখে নিতে পারি। দেখবেন, লক্ষ্য করবেন, একজন নারায়ণ সাপের বিছানার উপরে শুয়ে আছে, অর্ধশায়িত, অর্ধশায়িত সাপের বিছানা। এই নারায়ণ তিনি হলেন লক্ষ্মী ছাড়া নারায়ণ। লক্ষ্মী ছাড়া এই অর্থে এই নারায়ণের পাশে লক্ষ্মী নাই, লক্ষ্মী বিহীন নারায়ণ, একা নারায়ণ সাপের বিছানায় শুয়ে আছে। ইনি হলেন শঙ্কর্ষণ নারায়ণ। 2 নম্বর গেল। 3 নম্বর প্রদ্যুম্ন নারায়ণ। চিনব কি করে? হরি বল। একজন নারায়ণ পদ্ম ফুলের উপরে শুয়ে আছে, আর তার চরণ কমলের কাছে মা লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন। অর্ধশায়িত, অর্ধেক শুয়ে আছে, পুরোটা নয়। আর এই নারায়ণের নাভি কমল থেকে একটা পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে, আর যে পদ্ম ফুলের উপরে বসে আছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ইনি হলেন প্রদ্যুম্ন নারায়ণ। আর 4 নম্বর নারায়ণ কি? হরি বল। 4 জন। 4 নম্বর অনিরুদ্ধ নারায়ণ। ইনি থাকেন গোলক বৈকুণ্ঠে। এই অনিরুদ্ধ নারায়ণ, যার হৃদয় কমলে, যার বুকে ভৃগুমুনির পায়ের ছাপ আছে, আমরা সবাই জানি। ভৃগুমুনি লাথি মেরেছিল নারায়ণকে, পরীক্ষা করতে চেয়েছিল কে ভগবান। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাকে বিরক্ত করার জন্য। ব্রহ্মা কমণ্ডলুর জল নিয়ে অভিশাপ দিতে উদ্যত। মহেশ্বরের কাছে গেল, মহেশ্বর পার্বতীকে নৃত্য করছিলেন, সেও গেছে রেগে, ত্রিশূল উঁচিয়ে মারতে এসেছে। হরি বল। সর্বশেষে গেল কার কাছে? অনিরুদ্ধ নারায়ণের কাছে। বারবার প্রশ্ন জিজ্ঞাসা করার পরেও যখন উত্তর দিল না নারায়ণ, তখন ভৃগুমুনি ক্রোধান্বিত হয়ে গিয়ে নারায়ণের বুকে লাথি মেরেছিল। যার হৃদয় কমলে ভৃগুমুনির চরণ চিহ্ন, সেই নারায়ণ হলেন অনিরুদ্ধ নারায়ণ। এই 4 জন নারায়ণ, একজন নয়, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। আর এই 4 জন নারায়ণ যখন জন্মগ্রহণ করলেন ত্রেতা যুগে, রাজা দশরথের বাড়িতে 4 ভাই রূপে জন্ম নিলেন। বাসুদেব হলেন শ্রী রামচন্দ্র, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর এই অনিরুদ্ধ নারায়ণ হলেন ছোট ভাই শত্রুঘ্ন। নিতাই গৌর হরি বল। হরি বল। আজ আমরা শুনব বৃন্দাবন লীলার কথা, এই দাপর যুগের কথা। চলো সবাই মিলে যাই মধুর বৃন্দাবন। আর এই বৃন্দাবনে সকালবেলা সুদামা আমার খেলা করতে যাচ্ছে। ও সুদামা, আরে ও বাবা, শোন শোন, এদিকে এদিকে। আরে এই সুদামা, তুই এমনি এমনি খেলা করতে যাচ্ছিস কি রে? আরে তোকে যে রত্নমালাটা দিয়েছিলাম পড়িসনি? হায় হায়, দেখো 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 ছেলের কাণ্ড। পড়ে নাও বাবা। হ্যাঁ সুদামা, তুমি কানাইয়ের সঙ্গে খেলা করতে যাচ্ছ বুঝি? খুব ভালো কথা, কিন্তু বাবা একটা কথা মনে রেখো, এই যে কানাইয়ের সঙ্গে রোজ রোজ তুমি খেলা করতে যাও, মায়েরা ভালো করে লক্ষ্য করবেন মায়ের শিক্ষাটা। লীলা শুধু আনন্দ পাওয়ার জন্য বসে বসে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা শুনবো না, জ্ঞান অর্জন করবো। হৃদয়ের চেতনা কতটুকু নিতে পারলাম, এটাই তো কাজে লাগবে। হরি বল। তাই সময় যেটা ব্যয় করছি ঠিক কাজে লাগাতে হবে। খোকা শোনো বাবা, তুমি এমন ভাবে খেলা করবে যাতে আমার কানাইয়ের অঙ্গে কোনো আঘাত না লাগে। মনে রেখো বাবা, তুমি যেমন আমার গর্ভের সন্তান, আমার কানাইও কিন্তু আমার হৃদয়ের সন্তান। যাও
যাও খেলা করো। তোমার আঘাত লাগলে যেমন আমার কষ্ট হয়, আমার কানাইয়ের আঘাত লাগলে আমার হৃদয়টা ভেঙে যায়। যাও যাও বাবা যাও। তাই সকালবেলা সুদামা চলেছে খেলা করতে। বাবা এই কৃষ্ণ সুদামা লীলা আমরা বহুবার শুনেছি। আমার জন্ম থেকে ছোটবেলা থেকে আমি শুনে শুনে এত বড় হয়েছি। সবাই আমরা জানি, অনেকে আছেন হরিবাসরে মুখস্থ বলে দিতে পারবেন কৃষ্ণ সুদামা কোথায় কি ঘটনা ঘটেছে, কিন্তু একই লীলা বারবার আমরা শুনবো কেন? কি গো মায়েরা, কৃষ্ণ সুদামা এর আগে শোনা হয়েছে তো? শুনেছো তো? মারা না শুনুক, বাবারা তো নিশ্চয়ই শুনেছে। কি বাবা শোনা হয়েছে তো? বেশ, বাহ, এই তো উত্তর দিলে আমারও ভালো লাগবে গাইতে। আচ্ছা তাহলে তো বলতেই পারবে অনায়াসে, কোনো ব্যাপারই নয়। বলো তো সুদামার মায়ের নাম কি? কি গো এতবার শুনেছো, হাজারবার শুনেছো, লক্ষবার, সুদামার মায়ের নাম কি গো? এত বড় ভক্তকে যিনি গর্ভে ধারণ করলেন, সেই রত্নগর্ভা মা, তার নাম কি আমাদের জানা উচিত নয় কি? দেখুন হরি বল, এতবার শুনেছি কিন্তু কেউ একজন নেই যে সুদামার মায়ের নামটা একবার বলবে। এই জন্য বারবার আমরা একই জিনিস শুনবো। কেন শুনবো? যেটা ফেলে গেছি, যেটা অজানা রয়ে গেছে, যেটা এখনো জানা হয়নি, সেটা আবার সুন্দর করে পরিপাটি করে জানার জন্য। তাই চলো, এই সুদামার মায়ের নাম ছিল রোচনা দেবী। রোচনা। আর সুদামার বাবার নাম হলো মোটুক। বাবা জানেন, আমাদের যেমন প্রত্যেকের পদবি আছে, কারো জানা, কারো বৈদ্য, কারো দাস, কারো অধিকারী, কারো হালদার, কারো মণ্ডল। এই সুদামার পদবি কি ছিল? আসতে একটু মনোযোগ ভিন্ন হচ্ছে বাবা, একটু সামলান। হরি বল। জানি হাতের 5টা আঙুল সমান হয় না, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না, তবু একটু যাতে সামলে রাখা যায়। হ্যাঁ, আপনি একটু বাবা কথাটা একটু কম বলবেন, একটু শুনুন, লীলাটা শুনুন, ভালো লাগবে। হরি বল। জানি তাই। তাহলে চলো, এই সুদামার পদবি ছিল মালাকার। সুদামা মালাকার। আজকে সকালবেলা সুদামা খেলা করতে যাচ্ছি, হই হই করে এক কানা, এই সুদাম, ও সুদাম, আরে দাম আসছে, বসুদাম, চল চল, সবাই মিলে আজকে আমরা খেলা করব। তাই সবাই মিলে হই হই করে চলেছে খেলা করতে কানাইয়ের সঙ্গে। মোরারা ও মোরারা, মোরা রাম কানাইয়ের সনে খেলব রে। যারা যারা খেলতে চাও না একবার হাত তোলো তো দেখি। না, সব চালাক পার্টি হয়ে গেছে, অসুবিধে নেই। যারা খেলবে এবার হাত তোলো তো দেখি। হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা খেলবে তো? চলো সবাই মিলে আনন্দ করে।
রে রাম কানাইয়ের সনে খেলবো রে। এত সাহস তোর হয় কি করে রে? কানের গোড়া একেবারে দেব। এই এদিকে আয়। এই কিছু বল। মা কি বলেছিল বল আগে। বল আগে। এদিকে আয়। এখানে বল মা কি বলেছিল? মা বলেছিল তুই জঙ্গলে গিয়ে খেলবি না, কানাইকে চোখে চোখে রাখবি। দেখেছো? কি রে মনে পড়ছে? আর তাহলে ধেই ধেই করে খেলার আনন্দে নাচতে নাচতে ওই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে যে বড়। জানিস না মা বলে দিয়েছিল ও কানাই ওই দূরের জঙ্গলে যাবি না, ওখানে কংস না তোর মৃত্যু ফাঁদ পেতে রেখেছে বাবা। তাই দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবি রে, দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে। মোরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সঙ্গে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রোজ রোজ যে খেলাটা খেলি, শোন এদিকে আয়। আজকে কিন্তু খেলবো না। কি গো মায়েরা, একই খেলা খেলতে রোজ রোজ তোমাদের ভালো লাগে? হাত তুলে বলবে, বুঝতে পারছি না। ভাল লাগে না? হ্যাঁ, কারোরই ভাল লাগে না, আমারও ভাল লাগে না। ওই রোজ রোজ সংসার সংসার খেলা খেলতে ভালো লাগে বলো? একই খেলা, ওই সকালবেলা ওঠো, ছড়া ঝাঁট ফেলো রে, খাবার জোগাড় করো রে, রান্না বান্না করো রে, খাও ঘুমাও আবার খাও আবার রান্না করো। শোন, ওই রোজ রোজ লুকোচুরি খেলা খেলতে খেলতে ভালো লাগে না। এখানে আজকে না আমরা একটা নতুন খেলা খেলবো। খেলবি? খেলবি তো? শোন, আজকে আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটার নাম হলো ভালো পাতা আর ছেঁড়া পাতা। কেন খেলবি না? আরে এদিকে শোন, ভালো পাতা ছেঁড়া পাতা মানেটা তো আগে বুঝবি। শোন, এই ভালো পাতার ছেঁড়া পাতার মানে হলো যার ভাগ্যে ভালো পাতা পড়বে সে কাঁধে চড়বে, বুঝলি? আর যার ভাগ্যে পড়বে ছেঁড়া পাতা সে সবাইকে কাঁধে চড়াবে। কিরে কেন কেন? আরে তুই কি চোর হয়েছিস নাকি? ওই দেখ, আরে ওকে কে বোঝাবে? আরে তোকে কাঁধে করে নিতে কে বললো? আরে এই জন্যই তো ভালো পাতা আর ছেঁড়া পাতা। কি মুশকিল। আরে শোন, এই জন্যই তো ভালো পাতা আর ছেঁড়া পাতার ব্যবস্থা করেছি। হ্যাঁ গো মাইরা, বলো তো তোমরা যারা হরিবাসরে বসে আছো বাবা, তোমাদের পাতা ভালো না ছেঁড়া? কি গো? আচ্ছা ঠিক আছে, যাদের ছেঁড়া পাতা তারা হাত তোলো তো দেখি। না, ছেঁড়া পাতাটা খুব কম, ভালো পাতাটা একটু বেশি। কি গো তাই না? আমার তো বাপু ছেঁড়া পাতা। কি করি শোনো, এই হরিবাসরে আমরা যত ভক্ত বসে আছি সব ছেঁড়া পাতা নিয়েই বসে আছি। কি করে ছেঁড়া পাতা? আমাদের এই দেহখানি হচ্ছে একখানা পল্লব। পল্লব অর্থাৎ পাতা। এই দেহ পল্লব খানা সবার যে বড় ছেঁড়া। কিভাবে ছেঁড়া?
কোন পাতায় যদি 9টা ছিদ্র থাকে, 9 জায়গায় ছেঁড়া থাকে, সেটা ভালো না সেটা ছেঁড়া? কি গো, ছেঁড়া নিশ্চয়ই। একটা পাতায় যদি 9 জায়গায় ছিদ্র থাকে, সেটা নিশ্চয়ই ভালো নয়, সেটা ছেঁড়া পাতা। ঠিক তেমন আমাদের এই দেহখানি নবছিদ্রযুক্ত দেহ, দুটি চক্ষু ছিদ্র, দুটি কর্ণ ছিদ্র, দুটি নাসিকা ছিদ্র, মুখ, বায়ু আর উপস্থ, এই 9 ছিদ্রযুক্ত দেহ পল্লব। এই দেহ পল্লব, এই ছেঁড়া পাতাটাকে ভালো করব বলে আমরা বারবার ছুটে আসি এই হরি নামের ছত্র ছায়ায়। নিতাই গৌর। এই জন্যই তো এত কষ্ট করে রাত জেগে হরিনাম শোনা। কেন না, ছেঁড়া পাতাটা যাতে হরিনামের মন্ত্র নিতে 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 একটু ভালো হতে পারে। হরি বল। এ কানাই, তাহলে কে চোর হবে তুই ঠিক কর, তুই ঠিক কর। আমি? আচ্ছা ঠিক আছে। এই বলে কানাই আমার কি করলো, গাছে উঠেছি, আর গাছে উঠে যে কজন রাখাল বালক সেই কটা পাতা পেরেছি, আর সেই কটা পাতা পেরে তাদের মধ্যে থেকে একটা পাতার মাঝখানে ছাঁদা করে দিয়েছে। একটা পাতার মাঝখানে ছাঁদা করে দিয়েছে মায়েরা, দিয়ে যে কটা ছিল সেই কটা পাতার মধ্যে ছেঁড়া পাতাটা ভালো করে ওলট পালট করে গুলিয়ে দিয়েছে। ভালো করে গুলিয়ে দিয়েছে, দিয়ে এইবার কানাই সবাইকে ডাকছে, আয় সুবল, আরে বসুদাম, দাম চলে আয়, চলে আয়। এইবার যার যার একটা করে পাতা টেনে নে দেখি। নে পাতা। সবাইকে পাতা দিয়েছে কানাই, নিজের জন্য একটা রেখেছে। এইবার পাতা দিয়ে কানাই উঁকি ঝুঁকি মারছে, কার পাতাটা ভালো আর কার পাতাটা ছেঁড়া। এই সুবল, এই ভাই তোর পাতাটা একবার দেখা দেখি। না না, তাই তো, ভালো পাতা। এই বসুদা, এই তোর পাতাটা একটু দেখা দেখি ভাই। আরে তাই তো, তোরও পাতাটা ভালো। সবার পাতা দেখেছে কানাই, সবার পাতা ভালো, কিন্তু কানাইয়ের পাতাটা আজকে কানাই কাউকে দেখায়নি। তাই সকলে মিলে আজকে কানাইকে চেপে ধরে যায়। কি 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 দেখাবো? আরে আমার পাতা দেখবি? শোন শোন ভাই, একটা কথা বলি। আরে আমি হলাম রাজার ছেলে, বলতো আমার কি ছেঁড়া পাতা পড়তে পারে? ওসব গল্প বন্ধ দে, তুই পাতাটা দেখ। শোন, ঠিক করে কথা বল। আমার মা রোজ রোজ কত ননি মাখন তোলে জানিস? আমার ছেঁড়া পাতা পড়েছে। এটা ননির গল্প বন্ধ দে, পাতাটা দেখা। দেখো, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। তুই চুরি করিস কেন? তুই চুরি করে দিলে আমরা খাবো। এখন পাতাটা দেখা। এরপরে আর কিছু বলার থাকে বাবা? হ্যাঁ, আর থাকে কি মা? তখন কানাই বলছে, দেখ 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 আমার পাতা। এই বলে কানাই নিজের পাতাটা যেই বার করেছে, চোর 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 চোর। কানাই চোর, তোর পাতা ছেঁড়া, কানাই চোর। এই, চোর বলবি না একদম। যখন ননি মাখন চুরি করে করে দিই, তখন তো বেশ চেটে চেটে খাও। চুরি করতে কে বলেছে? এখন কাঁধে করে নেতে দেখি। তুই আমার কাঁধে উঠবি? তুই বলেছিলি যে হেরে যাবে সে কাঁধে করে নেবে। আমি আগে কাঁধে উঠবো।
ঠিক আছে, এইবার তার উপায় নেই বাবা। এবার সবাই মিলে যখন চেপে ধরেছে কানাইকে, এই কানাই কাঁধে নিতে হবে। আরে দাঁড়া না, কাঁধে উঠবি, কাঁধে উঠবি, আরে ঠিক করে উঠবি। যা, ভালো করে ধরে বস, কিন্তু পড়ে যেতে পারিস। তাই কানাই সবাইকে জিজ্ঞাসা করছে, বল বল কে কাঁধে উঠবি? ওই দিক থেকে সুদামা হাত উঁচিয়ে বলছে, এ কানাই আমি 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 আজকে তোর কাঁধে উঠবো। উঠি। আজকে সুদামাকে কাঁধের মধ্যে চাপিয়ে নিয়ে কানাই হই হই করতে করতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে। আহা! সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলি, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলি, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। ওরে চলে যা নিতাই গৌর হরি বল হরি বল। চলে যা কানাই সুদামারে কাঁধে লয়ে ছুটে চলে যায়, চলে যায়, চলে যায় সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলি, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলে। কোথায় ছুটতে ছুটতে যাচ্ছে? কত দূর? ওই দেখো, ওই চলেছে। পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। ইবা পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। এ কানাই, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়ারে দাঁড়ারে দাঁড়া দাঁড়া রে, দাঁড়ারে দাঁড়ারে এবার বুঝি পড়ে যাবো, দাঁড়ারে দাঁড়ারে এবার বুঝি পড়ে যাবো। দাঁড়ারে দাঁড়ারে পক্ক আম্র, পক্ক আম্র, পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্ক আম্র বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। হরি বল। এইভাবে সুদামাকে কাঁধে নিয়ে কানাই একটা আম গাছের তলায়, পাকা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছে। হরি বল। দাঁড়িয়ে সুদামা বলছে, এ কানাই, এ কানাই, এই একটা আম দেখতে পাচ্ছি রে। কানাই তো কাঁধে করে নিয়ে আছে, সে তো আর দেখতে পাচ্ছে না। সুদামা কাঁধের উপরে, সুদামা ঘাটটা উঁচু করে, এ কানাই বড্ড খিদে পেয়েছে। এ কানাই, এই তুই আমাকে একটু উঁচু করে ধরবি, ধরবি তো? উঁচু করে ধরবি আর আমি হাত বাড়িয়ে আমটা পারবো, পেটে দুই ভাই মিলে ভাগ করে খাবো। হ্যাঁ, হচ্ছে না রে, আর একটু উঁচু কর, উঁচু কর আর একটুখানি। আমটা পেরেছি, আমটা পেরে কানাই এক কামড় খায়, সুদামা এক কামড় খায়, সুদামা এক কামড় খায় আর কানাই এক কামড় খায়। এইভাবে বৃন্দাবনে লীলা হয়েছিল একদিন দুদিন নয়, 11 বছর 10 মাস 26 দিন, অর্থাৎ 12 বছরের মতো। কিন্তু মায়েরা, আপনারা যারা ভক্ত রয়েছেন এই হরিবাসরে, যারা ভগবানকে ভালোবাসেন, আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, আমরা সবাই জানি ভালোবাসলে কষ্ট পেতে হয়,
ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে সেটা হলো যন্ত্রণা, বেদনা। আচ্ছা, যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তাদের কপালে দুঃখ বেশি না সুখ বেশি? কি গো মায়েরা? দুঃখ বেশি। তাই এত ভালোবাসা কানাইয়ের কপালে সহ্য হলো না, সুদামার কপালে সহ্য হলো না, বিধি হলো মা। তাই বৃন্দাবনের চাঁদ ওই কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে অক্রূর রথে করে নিয়ে চলে গেল মথুরায়। আর কৃষ্ণ যখন মথুরায় চলে গেল, তখন সুদামা কৃষ্ণ হারা হয়ে উন্মাদের মতো রাস্তায় রাস্তায় কানাই কানাই বলে কাঁদছে। বন্ধু, এ তুই কি করলি? এ তুই কি করলি বন্ধু? এ তুই কি করলি? আমায় ছেড়ে চলে গেলি। ওরে, আমার এত ভালোবাসা তুই এক নিমেষের মধ্যে কি করে ভুলে গেলি বন্ধু? হ্যাঁ রে, তুই তো কথা দিয়েছিলি। বল, কথা দিসনি আমাকে? তুই তুই কথা দিয়েছিলি। সুদামা, জীবনে যতই ঝড়, যতই ঝঞ্ঝা, যতই বিপদ আসুক না কেন, আমি কোনোদিন তোর হাত ছেড়ে যাব না। কোথায় রাখলি তুই কথা? বন্ধু, এই জগতে সবাই কথা দেয়, কিন্তু কেউ কথার দাম রাখতে পারে না। ভক্তমণ্ডলী বাবা, সত্যি করে বলুন তো, এই যে আমরা হরিবাসরে সবাই বসে আছি, ছোট্ট একটা জীবন, ক্ষণস্থায়ী জীবন, আজ আছে আর কাল নেই। কিন্তু আমরাও কি কাউকে কথা দিলে কথার দাম রাখি? কি বাবা, মায়েরা, আমরা কি কথা দিয়ে কথার দাম রাখতে জানি? বন্ধুরে, আমার মেয়েটার বড্ড অসুখ। আরে যতীন, আমার মেয়েটার বড্ড অসুখ, দেনা ভাই 500 টাকা দে না, ডাক্তার দেখাবো। আমি তোকে কথা দিচ্ছি ভাই যতীন, আমি 1 সপ্তাহের মধ্যে তোকে দিয়ে দেবো। দে না ভাই, 500 টাকা দে না, আমার মেয়েটার খুব অসুখ, ডাক্তারের কাছে নিয়ে যাবো। দে না ভাই। বন্ধুর হাতে পায়ে ধরে বন্ধুর কাছ থেকে 500 টাকা নিয়ে এসে মেয়ের চিকিৎসা করালাম, ডাক্তার দেখালাম, মেয়ে সুস্থ হয়ে গেল। কথা দিয়েছিলাম 1 সপ্তাহ পরে তোকে ফেরত দেব। একটা কথা আছে জানেন তো, খাল পেরোলে কুমিরের কলা। তো আমাদের মতো ভক্তরা আমরাও কিন্তু সেই একই ব্যবহার করে চলেছি। এই জগতে কারোর থেকে 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা ধার নিলে, সুদে নিলে, তাকে ফেরত দেওয়া তো দূরের কথা, তার মুখোমুখি হই না। আর ভগবানকে দেওয়া কথা আমরা রাখবো কি করে? ভগবানকে দেওয়া কথা আমরা রাখবো কি করে?
আমরা জানি এই যে হরিবাসরে আমরা বসে আছি, সবাই কীর্তন শুনতে এসেছি, হৃদয়ে ভক্তি প্রেম আস্বাদন করবার জন্য সবাই বসেছি এই পূর্ণ মাটিতে। বলুন তো, এই জগতে বাজার থেকে এই যে এত মেলা বসেছে, এত দোকান বসেছে, আমার গণেশজির উপলক্ষ করে এত মানুষ তাদের রুজি রুটি পাচ্ছে, কত মানুষ আনন্দ করছে এই মেলায়। সত্যি করে বলুন, মেলা থেকে কোনো একটা জিনিস আপনি নিলেন বা কোনো বাজার থেকে আপনি কোনো জিনিস একটা কিনলেন, মনে করুন একটা টিভি কিনে এনেছেন, একটা ফ্রিজ কিনে এনেছেন, একটা ইস্ত্রি আয়রন কিনে এনেছেন, বা একটা ইলেকট্রিক কেটেল, যে কোনো জিনিস, যে কোনো বস্তু, জড় জিনিস, দেখবেন ওই জিনিসটার মধ্যে খামের গায়ে একটা ডেট ফেলা থাকে। ডেট দিয়ে দোকানি লিখে দেয় এই জিনিসটার গ্যারেন্টি অথবা ওয়ারেন্টি 1 বছর কিংবা 6 মাস। কি মাইনা দেয় তো বাবা, দেয় তো, সবাইকে দেয়, আমাদের দক্ষিণ 24 পরগনাতেও দেয়, তোমাদের মেদিনীপুরেও দেয়, সব জায়গায় দেয়। ভালো করে একবার খেয়াল করে দেখেছেন কখনো যে এই পৃথিবীতে, এই জড় জাগতিক দুনিয়াতে আমরা কোনো একটা জিনিস যদি কিনি তার একটা গ্যারেন্টি থাকে, একটা ওয়ারেন্টি থাকে, কিন্তু সত্যি করে বলুন তো আমাদের মানব জীবনের কোনো ওয়ারেন্টি আছে কি গো ভাইরা? আমাদের মানব জীবনের কোনো গ্যারেন্টি আছে? আছে? নেই। একটা জড় বস্তুর গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করুন যে যৌবনের জন্য, যে জীবনের জন্য আমাদের এত বেশভূষা, যে শরীরকে ভালোবাসতে গিয়ে আমাদের এত লক্ষ 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 টাকা রোজগার করার, তাতে করে মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে হলেও সেই জীবনের কোনো গ্যারেন্টি নেই, সেই জীবনের কোনো দাম নেই। তাহলে এই সাময়িক ক্ষণকালের জীবন নিয়ে এত কেন অহংকার? কি গো মায়েরা, এই সাময়িক ক্ষণকালের জীবন নিয়ে এত অহংকার কিসের? হরি বল। মায়েরা ভালো করে ভেবে দেখবেন, এই দুনিয়ায় সবাইকে কথা দিই, আমরা কাউকে কথা রাখতে পারি না। আমার ভগবানকেও কথা দিয়েছিলাম, কাহারও লাগি হয়ে বিবাগী তৃষিত নয়ন করিছি বরিশন, মনো পাখি ভাবো অকারণ, চিরস্থায়ী নয় রে জীবন। আজকে লাফালাফি করছি, আজকে আনন্দ পাওয়ার জন্য নানা রকম জিনিস খাচ্ছি, নানা রকম ঘর সাজানোর জিনিস কিনছি, কিন্তু এই হৃদয়টাকে রাঙাতে পেরেছি কি? এই জন্য বলছে কাহারো লাগি হয়ে বিবাগী তৃষিত নয়ন করিছে বরিশন। মনরে
মন পাখি ভাবো অকারণ, মন পাখি ভাবো অকারণ, চিরস্থায়ী নয় রে জীবন, কাহারো লাগি হয়ে দিবাগি তৃষিত করিছে বরিশ, মন পাখি ভাবো অকারণ, চিরস্থায়ী নয় রে জীবন, চিরস্থায়ী নয় রে জীবন। চিরস্থায়ী নয় রে জীবন, চিরস্থায়ী নয় রে জীবন। ভালো করে লক্ষ্য করবেন বাবা, আমাদের দেহের মধ্যে কি আছে? দুটো কিডনি দিয়েছে ভগবান। এই মেদিনীপুর জেলার মানুষ ক্যালকুলেশনে বড় পাকা, হিসেবি, বড্ড হিসেবি, হিসেবে এদের ভুল হয় না। খাতা পেন যদি কারো কাছে থাকে আপনারা একটু মিলিয়ে নেবেন। দুটো কিডনি দিয়েছে আমাদের ভগবান, দুটো চোখ দিয়েছে আমাদের ভগবান, একটা হার্ট দিয়েছে, হৃদয়, হার্ট। এই এই শরীরটার মধ্যে কত লিটার লিটার রক্ত ঢেলে দিয়েছে ভগবান। ওরে বেঈমান মানুষ, তবুও তোরা ভগবানকে ডাকিস না, তবুও তোরা ভগবানের দিকে আঙুল তুলে, তবুও আমরা এত বেঈমান, এত অজ্ঞান, এত মূর্খ, আমরা ভগবানের উপরে আঙুল তুলে বলি, কি করেছো ঠাকুর তুমি আমার জন্য, কি দিয়েছো ঠাকুর তুমি আমাকে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা বাবা বড্ড অসুস্থ হয়ে পড়ে, তার একটাই ছেলে, ছেলেটা বাবাকে নার্সিং হোমে ভর্তি করেছে। কয়েকদিন পরেই বাবার ছুটি হয়ে যাবে, তো যখন ডাক্তার বাবু ছেলেটার হাতে বিল ধরিয়েছে, বিল, সেই বিলে 1,55,000 টাকা বিল হয়েছে। সেই 1,55,000 টাকার বিলের মধ্যে অক্সিজেনের বিল হয়েছে 80,000 টাকা। মানুষটা যে অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে অক্সিজেন দিতে হয়েছিল, ওই অক্সিজেনের বিলটা দাঁড়িয়েছে 80,000 টাকা। ভালো করে একবার ভেবে বলুন তো, কি দেয়নি ভগবান আমাদের। খোকা, খোকা, বিলে কি লেখা আছে বাবা? আমাকে একটু দে না, পড়ে দেখি কত টাকা হলো, কত বিল হয়ে গেল বাবা, তোর কত টাকা বেরিয়ে গেল। ভদ্রলোক সেই বিলটা হাতে নিয়ে অঝোর নয়নে কাঁদছে। খোকা, আমরা কত বড় অকৃতজ্ঞ মানুষ, আমরা কত বেঈমান মানুষ। ভালো করে লক্ষ্য করে দেখতো বাবা, আমরা যখন জন্ম নিয়েছি সেই জন্মক্ষণ থেকে, সেই জন্মের সময় কাল থেকে এই আমার 75 বছর বয়স হয়ে গেল। দুদিনের অক্সিজেনের বিল যদি 80,000 টাকা হয় বাবা, তাহলে এই 75 বছর যে অক্সিজেনটা আমি গ্রহণ করেছি তার দাম আমি কেমন করে মেটাবো? নিতাই গৌর। সবাই কথা দিয়ে আমরা ভগবানকে কত সুন্দর করে দেহ ঘরটা তিনি সাজিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার কিডনি আমাদেরকে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার হার্ট আমাদেরকে দিয়েছেন, এই অমূল্য নয়ন, যে নয়ন ছাড়া পৃথিবী অন্ধকার, লক্ষ লক্ষ টাকার নয়ন দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন। তবুও আমরা ভগবানের কাছে আরো চাইতে থাকি।
দিতে দিতে ভগবান বড় ক্লান্ত। ওরে এত কিছু দিলাম, তবু আমাকে দেবার মতো তোদের কিছু রইল না। ভক্তমণ্ডলী মায়েরা, এই দুনিয়ায় বেঈমান হলে চলবে না। যার কাছ থেকে যতটুকু পেয়েছি, যার কাছে আমরা যতটুকু ঋণী, তার ঋণ আমাদের সময় মতো শোধ করতে হবে। আর সেই ঋণ যদি আমরা শোধ না করতে পারি, মাতৃগর্ভে থাকাকালীন ভগবানকে কথা দিয়েছিলাম, দয়াময় ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ড নারীর বন্ধন কৃমির দংশন জলের মধ্যে যখন সহিতে পারলাম না যাতনা, বলেছিলাম হে দয়াময় একবারে কৃপা করে করুণা করে ভবের মাঝে আমাদেরকে ভূমিষ্ঠ করাও। কথা দিলাম কৃষ্ণ নাম গাইব। নিতাই গৌর হরি বল। তুইও তো আমায় কথা দিয়েছিলি বন্ধু, তুই তো আমার হাত দুটো জড়িয়ে ধরে বলেছিলি, সুদামা আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। না রে, আমি কোনোদিন কখনো তোকে ছেড়ে যাব না। কিন্তু তুইও আমায় ছেড়ে চলে গেলি বন্ধু। বল না, বল না কানাইয়া, আমি কি নিয়ে বাঁচবো? তুই ছিলি আমার একমাত্র অবলম্বন, তুই ছিলি আমার একমাত্র সম্বল। আমি কি নিয়ে বাঁচবো? আমার বাঁচার অবলম্বন যে তুই ছিলি কানাই। কানাই, কানাই, কাউকে কাউকে ভালোবাসলে বোধহয় এই তার প্রতিদান। বল না, বল না ভাই, কাউকে যদি মন থেকে আমি ভালোবাসি, এই তার দাম। আচ্ছা খাজনা দিলি রে বন্ধু, অপূর্ব অপূর্ব ঋণ তুই পরিশোধ করে গেলে। ভালোবাসা এই কি রে খাজনা বন্ধুরে, ভালোবাসা এই কি রে খাজনা, ভালোবাসা এই কি রে খাজনা বন্ধুরে, ভালোবাসা এই কি রে খাজনা দিয়ে থাকি ওরে পাখি যতই ডাকি আর ফেরে না। ভালোবাসা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বন্ধুরে।
গাছটার তলায় তুই দাঁড়াবি না? সুদামা এত কষ্ট পেয়েছে তার ভালোবাসার মানুষ কানাইকে হারিয়ে। সেই গাছের তলায় যে জায়গাটায় কানাই দাঁড়িয়ে থাকতো, সেই জায়গার ধুলো নিয়ে সারা গায়ে মাখছে আর বলছে, কানাই তুই আমার ছেড়ে চলে গেলেও তোর ভালোবাসার ছোঁয়া যে আমার কাছে রয়ে গেল বন্ধু। তোর ভালোবাসার ছোঁয়া যে আমার কাছে রয়ে গেল। মায়ার ঘর কোটা দিয়া যে বাসা বাঁধিলা, আকাশের ডাক শুনে কি, আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলাম। ভালোবাসা এই কি খাজনা বন্ধুরে, ভালোবাসা এই কি খাজনা দিয়ে ফাঁকি ওরে পাখি যতই ডাকি আর ফিরে না। ভালোবাসা এই কি খাজনা বন্ধুরে, ভালোবাসা এই কি খাজনা বন্ধুরে, ভালোবাসা এই কি রে সুদামা! হায় গো, ছেলেটা আমার কানাই কানাই বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে। কি গো মা, কোনো বাবা কি চায়, কোনো মা কি পারবে তার ছেলেটা চোখের সামনে পাগল হয়ে যাচ্ছে ধীরে ধীরে এটা দেখেও চুপ থাকতে? কেউ পারবে না। যে কারণে ছেলেটার মাথার ব্যামো, ওই কারণটা খুঁজে বার করল, আর সেই কারণটা হলো কানাই। খোঁজ নিয়ে জানতে পারলো কানাই কোথায়। না বসুদেব কৃষ্ণ আর বলরামকে লেখাপড়া শেখার জন্য, বিদ্যা শিক্ষা করার জন্য ভর্তি করে দিয়েছে ওই শান্তিপন মুনির আশ্রমে। এক দিলে দুই পাখি, মারলোকে সুদামার বাবা মোটু। কানাইকে দেখলে ছেলেটার মাথার ব্যামোটাও সেরে যাবে, আবার কানাইয়ের সঙ্গে থেকে ওর লেখাপড়াটাও শেখা হয়ে যাবে। দিয়ে এলো সুদামা ভর্তি করে কোথায়? দিয়ে এলো কোথায়? দিয়ে এলো শান্তিপন মুনির আশ্রমে। তিন ভাই মিলে লেখাপড়া শিখলো। কৃষ্ণ শিখছে 64 কলা বিদ্যা, বলরাম শিখছে অস্ত্র চালনা ধনুর্বিদ্যা, আর সুদামা শিখছে বেদ বিদ্যা। তিন ভাই মিলে লেখাপড়া শিখছে। তো লেখাপড়া শেখা হয়ে গেলে তো বেশি দিন গুরুগৃহে থাকা যায় না, যায় না? কি মায়েরা এত কষ্ট করে রাত জেগে বসে আছো কেন? কিছু শিখবে বলে তো নাকি? আজকে মানুষ এই যে হরিনামের বন্যা দেশে দেশে এত প্রচার হচ্ছে, এত কষ্ট করে রাত জেগে মাটির মধ্যে, এই ঠান্ডার মধ্যে, ভিজের মধ্যে জায়গায় বসে রয়েছে, তোমরা কি পাবার আশায়? আমরা তো কলিযুগের মানুষ ভাই, আমরা লাভ ছাড়া ক্ষতির আশা কেউ করি না। সবাই লাভ, সবাই লাভ পাবো, এই আশায় সবাই বসে আছি। আচ্ছা, এই যে এত কষ্ট করে মাটির মধ্যে হরিনাম শুনছো, বসে আছো, হ্যাঁ গো, হরিনাম শুনলে কি লাভ হয় গো মায়েরা? একটু কথা বলো, অনেকক্ষণ লীলা হলো। হরিনাম শুনলে কি লাভ হয় জানো না? ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায়, ফিক্সড ডিপোজিট করলে দ্বিগুণ হয়। হরিনাম শুনলে কি হয়? কি গো
হরিনাম শুনলে হৃদয়ে প্রেম ভক্তির উদয়, প্রেম ভক্তির উদয় হয়। তাহলে চলো দেখি আমাদের কতটা প্রেম ভক্তির উদয় হলো। আমরা হাতে তালি দিয়ে একটু হরিনাম গাইব। কি গাইবে তো? গাইবে তো? শুধু কীর্তন শুনলে হবে না, কীর্তন করতেও হবে। চলো সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে একটু হরিনাম করি। কৃষ্ণ বলে সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে সোনা ভাই মুখে হরি বলে, সবাই মিলে হাত তুলে হাতে তালি দিয়ে। এ তো বেতালে হয়ে যাচ্ছে। তালে 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 আর বেতালে, যারা তালে চলে তাদের দশা খুব ভালো, আর যারা বেতালা হয় তারা হোঁচট খেয়ে মুখ থুপড়ে পড়ে যায়। সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে হাত তোলো, একসঙ্গে তালে তালে চলো। হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচে মন পথে পথে। বলো কৃষ্ণ বলে হরি বাহু বল। তুলে নাচে মন পথে পথে। না হ্যাঁ গো, কৃষ্ণ বললে কি হবে গো? মায়েরা হরি বললে কি হবে? ও দাদা, এই যে হরি নামের আয়োজন করেছো, কৃষ্ণ নামের আয়োজন করেছো, কেন করেছো? লাভ পাবো বলে তো নাকি? কৃষ্ণ বললে কি হবে? মনের জ্বালা। কার কার জ্বালা আছে হাত তোলো দেখি। আমার তো খুব জ্বালা। এরকম মানুষ পৃথিবীতে নেই যে তার জ্বালা নেই, যন্ত্রণা নেই। সবার আমাদের জ্বালা আছে। 3 রকম জ্বালা, 3 রকম যন্ত্রণায় আমরা সবাই ভুগছি। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তাই বলছে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। হরি বল। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চলো 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে। আয় 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 আমার ভাই, চলো 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 সবাই বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে। হ্যাঁ হরি বল। যত হরি নামের প্রভাব বাড়ছে তত আমাদেরও পাগলামি বাড়ছে। হরি বল। রাধে রাধে। হ্যাঁ, তবে ঠিক পাগল না হলে ভগবানকে পাওয়া যায় না। রামকৃষ্ণ ঠাকুর পাগল হয়েছিলেন বলে তো দক্ষিণেশ্বরের মা কালীকে পেয়েছিলেন, তাই না বাবা? এই জন্য পাগল হতে হবে, পাগলামির একটু দরকার আছে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চলে 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 বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে। আমার সঙ্গে বলা যাবে জোর গলায়, জোরে।
এত কষ্ট করে হরিনাম করি এই ফল গো মায়েরা। হ্যাঁ, পরের বছর থেকে আর করাবে না, যা অবস্থা। কৃষ্ণ বলে একটু হয়েছে, আর একটু হবে কি? কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। ও বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। তোরা আই 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 আমার ভাই, চল 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 সবাই বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। নাচো রে মন পথে পথে। হরি বল হরি বল। মায়েরা, তাই আজকে তিন ভাইয়ের লেখাপড়া সম্পূর্ণ। গুরুদেব বলছেন বাবা কৃষ্ণ ও সুদামা। গুরুদেব যাও তো বাবা, তোমরা তো এইবার পড়াশোনা শেষ করে যার যার বাড়ির দিকে যাবে। যাও তো বাবা, ওই যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলে কালী মায়ের একটা মন্দির আছে। যাও তো বাবা, ওই মন্দির থেকে তোমরা একটু মায়ের আশীর্বাদ নিয়ে এসো। তাই আজ কৃষ্ণ এবং সুদামা দেখুন কি অপূর্ব দৃষ্টান্ত এখানে দিচ্ছে। আজকে ভগবান কৃষ্ণ কোথায় যাচ্ছে? মা কালীর আরাধনা করতে, মায়ের আরাধনা করতে। যে মা এই জগতের ত্রাণকর্তা, যিনি এই জগৎকে কলঙ্কমুক্ত করেছিলেন অসুরের হাত থেকে। যখন স্বর্গরাজ্য বিতাড়িত, দেবতারা সবাই পালিয়ে যাচ্ছে, তখন দেবতারা শরণাপন্ন হলেন কার? মায়ের, দেবী দুর্গার। আর এই দেবী দুর্গার ভিন্ন ভিন্ন রূপ, কখনো তিনি শ্যামা, কখনো তিনি কালী, কখনো তিনি উমা। তাই আজ সেই মাতৃরূপের আরাধনা করছেন, মাতৃরূপের বন্দনা করছেন জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ। আসছে আমাদের দুর্গা পূজা, তারপরে আমার কালী মায়ের আরাধনা, কালী পূজা। তাই সেই মা মহামায়া, সেই মা কালীর আরাধনা করছেন ভগবান, জগৎপতি ভগবান। কে এই কালী? কি গো মায়েরা, আমরা জানি স্বামীর বুকে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কেন না, মা অসুর নিধন করতে 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 এমন মাতাল হয়ে উঠেছিলেন, তাকে কিছুতেই থামানো যাচ্ছে না।
কোনো মতেই কালীকে থামানো যাচ্ছে না। তাই ভোলা মহেশ্বর তিনি কি করলেন, তিনি শয়ন করলেন। আর মা তাণ্ডব লীলা করতে 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 যখন স্বামীর বুকের উপরে তার পা উঠল, যেই না স্বামীর বুকে পা পড়েছে অমনি তার এই যে জিভটি বেরিয়ে গেল। এই বাবা সর্বনাশ, আমি কি করলাম? স্বামীর বুকে দাঁড়িয়ে শান্ত হলেন মা মহামায়া, মা যোগমায়া, মা মহেশ্বরী। এই মা মহেশ্বরী হলেন পরমা বৈষ্ণবী, জগতে দ্বাদশ বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ, বৈষ্ণব চূড়ামণি। আর তার একমাত্র ঘরণী, তার একমাত্র প্রেয়সী, তিনি হলেন শ্যামা, তিনি দুর্গা, তিনি কালী, তিনি। তাই সকলে মিলে আমরা নিজ নিজ কর জোর করব। প্রত্যেকে হাত জোর করে একটু বসবেন সবাই মিলে। আজকে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ মায়ের আরাধনা করছে, আমরাও সেই শ্যামা মায়ের আরাধনা করব একটু মন দিয়ে। আজকে যে সিদ্ধিদাতা বিনায়ক গণেশজির আরাধনা উপলক্ষে এই নামযজ্ঞ, তার মা হলেন শ্যামা, তার মা হলেন দুর্গা, তার মা হলেন কালী। তাই তার মায়ের আরাধনা আমরা সবাই করব, সবাই মিলে। তং স্বাহা তং স্বাধা তং হিব ষটকারা স্বরাত্মিকা সুধাতমাস্বরেন্দ্রিয়ে ত্রিধা মাত্রামিকা স্থিতা অর্ধে মাত্রা স্থিতা নিত্যা यानुच्चार्या विशेषतः तमेव सन्ध्या सावित्रे तं देवी जननी परा तयैतात् धार्यते विश्वं तयैतात् सृज्यते जगत् तयैतात् पाल्यते देवी तमस्मां ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपाणं स्थितिरूपाणं तथा संहृतिरूपाते जगतस्व जगतमयि तं श्री तमीश्वरी तं ह्रीं तं बुद्धिर्बोधलक्ष्मणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वां त्वां ते रेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिघायुधा शोमा शौमे तरा शेषः शोमा भस्वस्तती सुन्दरी परा परनाङ परमा त्वमेव परमेश्वरी परा परनाङ परमा त्वमेव परमेश्वरी परा মা